হ্যালো ফ্রেন্ডস, আমি দীপঙ্কর ঘোষ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টির তরফ থেকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা খুব সুন্দর ফ্ল্যাটটা গড়িয়া গোষ্ঠতলা মন্দিরের একদম পিছনে। তো আমি ছাদ থেকে দেখাবার চেষ্টা করছি। এই জঙ্গলের ভেতর দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে, আর দূরে ওই মেন রাস্তা। তো গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো থেকে 700 মিটারের মধ্যে অবস্থিত একটা 2 BHK খুব সুন্দর ফ্ল্যাট, একদম নতুন, 840 স্কোয়ার ফিট। সঙ্গে থাকুন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের সাথে কমিউনিকেশনের একটা গ্যাপ পড়ে যায়, যার ফলে আপনারাও পুরোটা বুঝতে পারেন না, আমাকেও পরে বোঝাতে সমস্যা তৈরি হয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ স্কিপ করবেন না। একটা 8-10 মিনিটের ভিডিও হবে, ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, খুব ভালো লাগবে। তো ফ্রেন্ড, আমি দাঁড়িয়ে আছি একদম গড়িয়া গোষ্ঠতলা নিউ স্কিমে, যেটা এই এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা, খুব বসবাসের জন্য উপযোগী। তো ফ্রেন্ড, ওই দূরের যে বিল্ডিং আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি, ওটা হচ্ছে একদম গড়িয়া মোড়, মহুয়া সিনেমা হল যেটা ছিল, যেখানে এখন ফ্ল্যাটটা হচ্ছে ভেঙে। তো ওটা সেই ফ্ল্যাট। তো বুঝতে পারছেন গড়িয়া থেকে দূরত্বটা, আপনারা বোঝার চেষ্টা করে নিন। তো ওটা হচ্ছে একদম গড়িয়া মোড়, আর এই হচ্ছে ফ্ল্যাট দাঁড়িয়ে আছি 700 মিটারের মধ্যে অবস্থিত। তো ফ্রেন্ড, এই হচ্ছে ছাদ, এবং এখানে একটা সুবিধা হচ্ছে টোটাল 3টে ফ্ল্যাট, মানে পার ফ্লোরে একটা করে ফ্যামিলি, যাকে বলতে পারেন আপনি বাড়ির পরিবেশের মতন আপনি পেয়ে যাচ্ছেন। বাড়িতে এরকম থাকে একটা করে ফ্লোর, সেরকমই একটা 840 স্কোয়ার ফিটের ছিমছাম ফ্ল্যাট। এবং এই আর দুটো ফ্ল্যাটে যারা এসছে তারা খুবই শৌখিন মানুষ। তার প্রমাণ হচ্ছে দেখুন কি সুন্দর ছাদের মধ্যে তারা ফুল গাছ চাষ করেছে, এবং একটা দেখুন শেড দিয়ে রেখেছে যাতে রোদ বা পাখিরা এসে গাছটার কোনো ক্ষতি করতে না পারে। তো এর থেকেই ফ্রেন্ড আপনারাও বুঝতে পারছেন যে যারা এসছে তারা কতটা শৌখিন এবং কতটা গাছপ্রেমিক। এই দেখুন সুন্দরভাবে, এটা সম্ভবত সার হবে। তো এই কারণে দেখাচ্ছি যে আপনারা বুঝতে পারবেন যে ফ্ল্যাটে ভালো লোকরা এসেছে। তো ফ্ল্যাটটা 3rd ফ্লোরে অবস্থিত, 840 স্কোয়ার ফিটের। এন্টার পুরো ফ্লোরটা নিয়ে থাকতে পারবেন, এন্টার পুরো ফ্লোরটা এনজয় করতে পারবেন। আর দূরের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গার্ডেন রিচের থেকে জলটা, মানে ওটা হচ্ছে পানীয় জলের ট্যাঙ্কার, যেটা আপনি গার্ডেন রিচে জলটা পাবেন। একদম ছাদ থেকে দেখা যাচ্ছে গার্ডেন রিচে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয় এই ট্যাঙ্কটা থেকে। তো আর এই হচ্ছে পরিবেশ, আমি ছাদ থেকে দেখতে পাচ্ছেন সব রেসিডেন্স এরিয়া, এবং এখানে মেনলি বিত্তবান লোকেরাই বসবাস করে। খুব পিসফুল, নিরিবিলি, শান্ত। আর এদিকটা হচ্ছে ফ্ল্যাটের দক্ষিণ দিক। দক্ষিণ দিকেও দুটো প্রাইভেট বাড়ি আছে। এই দেখুন ফ্রেন্ড, প্রাইভেট বাড়ি আছে। তো দক্ষিণটা ওপেন থাকবে। আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে ভিডিওটা দেখাচ্ছি, ততক্ষণে সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, এই হচ্ছে ছাদের সিঁড়ি। আমি ছাদ থেকে সিঁড়িটা আমরা দেখাচ্ছি রেলিং দিয়ে। 3.5 ফুটের চওড়া একটা সিঁড়ি, খুবই সুন্দর ফোল্ডিং সিঁড়ি। আমি সিঁড়ি দিয়ে আমি নিচে নামছি ফ্রেন্ড, দেখতে থাকুন। নেমেই হচ্ছে ফ্ল্যাট, এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি পেয়ে আমি নিচে নামছি। তো ফ্রেন্ড, আমি এই দরজা খুলছি, খুলে আমি এই ভেতরে ঢুকছি। আমি এই ভেতরে ঢুকলাম, ঢুকে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 840 স্কোয়ার ফিটের ইন্টার ফ্লোর 3rd ফ্লোরে অবস্থিত ফ্ল্যাটটা ঢুকেই আমি কি দেখতে পাচ্ছি, একটা কিচেন কাম ডাইনিং। এই হচ্ছে কিচেনটা, কিচেনের ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, স্ল্যাবটা পুরো গ্রানাইটে মোড়া। একটা হিউজ পরিমাণে আপনার একটা এল প্যাটার্নের একটা আপনি ড্রয়িং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন। তো এটার মোটামুটি ডিস্টেন্স হচ্ছে এই দেয়াল থেকে এই দেয়াল 12 ফুট, 12 ফুট বাই ডাইনিংটা এটা 11 ফুট। তো ফ্রেন্ড, 11 বাই 12-র একটা আপনারা ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন, ওপেন কিচেন কাম ডাইনিং। আর এই জায়গাটা আপনি যদি ক্যাবিনেট করে নেবেন, উপরে চিমনি লাগার ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড, ফ্রিজ। তো এই জায়গাটা যদি ক্যাবিনেট করে নেন তাহলে আপনাদের পুরো কী হয়ে যাচ্ছে, মডুলার হয়ে যাচ্ছে। আর যদি আপনারা মনে করেন যে
এটা ঘিরবেন সে ব্যবস্থাও আছে। এইখান থেকে একটা পার্টিশান করে, দেয়াল থেকে পার্টিশান করে এখানে ঘিরে দিলেও এটা সেপারেট হয়ে যাবে। তো আপনাদের কাছে দুটোই অপশান আসছে, যদি খোলা রাখতে চান খোলা রাখতে পারবেন, বা যদি মনে করেন যে ঘিরবেন আপনারা ঘিরতে পারবেন। আর এই হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানিটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানিটা 6 ফুট বাই 5 ফুট, 6 ফুট বাই 5.5 ফুটের একটা ব্যালকানি রয়েছে। এই হচ্ছে ওই যে ফ্রেন্ড, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে গোষ্ঠতলা মন্দির, একদম খুব সুন্দর গেরুয়া কালারের রঙে যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোষ্ঠতলা মন্দির। তো বুঝতে পারছেন ফ্ল্যাটটা কী সুন্দর পরিবেশে রয়েছে। তো এবার আমি আপনাদের বারান্দা দেখালাম, আমি এবার বেডরুমে প্রবেশ করছি। এই হচ্ছে বেডরুমটা, আমি বেডরুমটা দেখাচ্ছি। ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা আছে, দুটো 5 ফুটের দুটো বড় বড় জানলা রয়েছে, যেখান দিয়ে আপনার আলো বাতাস খুব সুন্দর আসবে। আর এই হচ্ছে বেডরুমটা, এই আমি বেডরুমে প্রবেশ করছি। পুরো ফ্লোর টাইলস দিয়ে ফ্ল্যাটটা করা। তো এই হচ্ছে বেডরুম, তার সাথে আপনাদের একটা অ্যাটাচ টয়লেট আছে। তো এটা 11x12 একটা স্ট্যান্ডার্ড বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন। 11 ফুট বাই 12 ফুটের একটা স্ট্যান্ডার্ড আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। দরজা ল্যামিনেশন করা আছে। এই জায়গাটা যে গ্যাপটা রয়েছে, এখানে যদি আপনারা উডেন দিয়ে আপনারা যদি করে নিতে পারেন একটা আলমারি, তো দেখতে খুব সুন্দর লাগবে। ওর একটা জায়গা স্পেস আছে, এটা ইউটিলাইজ করা যেতে পারে। আর এটা হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট, সব কিছু করা আছে, জাস্ট কোমরটা বসানো নেই, 1 ঘন্টার কাজ বসিয়ে দেবে, ফিটিংসগুলো লাগিয়ে দেবে। এত অবধি আপনার পুরো টাইলস দিয়ে মোড়া 4.5 বাই 5 ফুটের একটা অ্যাটাচ আপনার টয়লেট পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনারা স্নানেরও ব্যবস্থা করতে পারবেন, সাবান লাগানো থাকবে, স্নান করতে পারবেন। আর এসি পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে এসি পয়েন্ট। এই বেডরুমের সাথে আপনি এসি পয়েন্ট পাচ্ছেন। এটা মাস্টার বেডরুম। আর সুইচগুলো প্রতিটা সুইচ মডুলার সুইচ, এ হচ্ছে সুইচ মডুলার সুইচ দিয়ে করা, খুব সুন্দর খোলামেলা। 3rd ফ্লোর, এই ফ্ল্যাটে লিফট নেই। সুবিধা হচ্ছে এক একটা ফ্লোরে এক একটা ফ্যামিলি থাকবে, 3টে ফ্লোরে 3টে ফ্যামিলি, 2টো বিক্রি হয়ে গেছে। এটা 3rd ফ্লোর, এটা রয়েছে একদম রেডি ফ্ল্যাট, সিসি অবধি হয়ে গেছে। তো এইটা হচ্ছে আপনার কমন টয়লেট। এই কমন টয়লেটটা 6 ফুট বাই 4.5 ফুট লম্বা, দেখতে পাচ্ছেন। এটা কমন টয়লেট, টালিগুলো খুব সুন্দর ম্যাচিং করে বসানো আছে। ওখান দিয়ে আপনার সমস্ত পয়েন্টগুলো করে দেবে। আপনারা যখনই এটা ফাইনাল করবেন দেখবেন সব কাজগুলো করে দিয়েছে। আর এই হচ্ছে আর একটা বেডরুম, এই বেডরুমটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব। জানলাগুলো দেখতে পাচ্ছেন 5 ফুটের এক বড় বড় জানলা, তা আপনাদের সন্ধ্যে 6টা অবধি, যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ আমরা আলো বাতাস পেতে থাকবেন। তো এই হচ্ছে একটা, এর সাথে রয়েছে একটা আলমারি, আপনারা এটা আলমারিটা এখানে আলমারি রাখতে পারবেন বা কাঠ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন 2টো প্রাইভেট বাড়ি, এই একটা প্রাইভেট বাড়ি, এই একটা প্রাইভেট বাড়ি। এইগুলো ওপরে আর হবে না, এগুলো দোতলায় থাকবে। তো দক্ষিণের বাতাস এবং এই পূর্ব দিক দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রাইভেট বাড়ি, এটা শেড দিয়ে দিয়েছে। তো এর উপরে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দক্ষিণ পূর্ব পুরো ওপেন থাকবে সারা জীবন। আপনারা এখান থেকে যে গরমকালে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস উপভোগ করতে পারছেন। তো এই হলো একটা বেডরুম, দুটো বেডরুমই স্ট্যান্ডার্ড সাইজের, ওপরে লফট, আর প্রতিটা দরজা ল্যামিনেশন করা। এই একটা দেখুন বেডরুমের সাথে দরজা লাগানো যেটা আছে, এটা আপনার ল্যামিনেশন করা আছে। সমস্ত কাজ কমপ্লিট, ফ্যামিলি এসে গেছে। এখানে একটা বেসিন পয়েন্ট দেবে, যখন আপনারা ফ্ল্যাটটা বুক করবেন তখন সব করে দেবে। যা যা কাজ বাকি আছে সেগুলো তখনই করে দেবে। রান্নাঘরে একটা বেসিন লাগানো বাকি আছে, সেগুলো করে দেবে যখনই আপনারা ফ্ল্যাটটা ফাইনাল করবেন। এবং যে কোনো ব্যাংক থেকে আপনি লোনের সুবিধা পেয়ে যাচ্ছেন, 100% পেপার অ্যাপ্রুভ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন ব্যাংক বা প্রমোটার যদি যে ব্যাংকে অ্যাপ্রুভ করা আছে সেই ব্যাংক থেকে আপনারা খুব সহজেই আপনারা লোনটা পেয়ে যাচ্ছেন। লোনের আপনাদের কোনো সমস্যা হবে না। 3rd ফ্লোরে 3 দিক খোলা, এটা আমি উত্তর দিক দেখালাম, এদিকটা পশ্চিম দিক, এদিকে পশ্চিম দিক, আর ওদিকে ওই বেডরুমটা, এই বেডরুমটা আর পাচ্ছেন উত্তর পশ্চিম দিক, দুটো দিক পেয়ে যাচ্ছেন। আপনার ডাইনিংটা রয়েছে আপনার পূর্ব দিক, আর এই বেডরুমটা আপনারা পাচ্ছেন দক্ষিণ পূর্ব। তো এরকম 4টে দিক খোলা ফ্ল্যাট খুব কম আমি দেখেছি, বা আপনারাও হয়তো দেখে থাকবেন। 4 দিক খোলা পাওয়া যায় না, ম্যাক্সিমাম 2 দিক কি 3 দিক খোলা থাকে। এই ফ্ল্যাটটা 4টে দিকই আপনারা
ওপেন পাচ্ছেন, এটাও একটা প্লাস পয়েন্ট। তো ফ্রেন্ড, এই হচ্ছে ফ্ল্যাট, আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। 840 স্কোয়ার ফিটের, হ্যাঁ, ছোটো ফ্যামিলির জন্য আদর্শ, একদম প্রপার লোকেশানে, গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো থেকে 700 মিটার আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। একদম মেন রোড থেকে 2টো প্লট পর দেখা যাচ্ছে গাড়ি, এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, এখানে দেখা যায় গাছের ফাঁক দিয়ে, গাছগুলো না থাকলে দেখা যেত। তো খুব সুন্দর লোকেশানে, গাড়ি আওয়াজও পাওয়া যাচ্ছে, খুব সুন্দর লোকেশানে, গোষ্ঠতলা নিউ স্কিমের মধ্যে 3rd ফ্লোরে অবস্থিত 840 স্কোয়ার ফিটের একটা সুন্দর ফ্ল্যাট, একদম রেডি টু মুভ। যাদের খুব তাড়া আছে ফ্ল্যাট কেনার, যে ফ্ল্যাট কিনেই আমরা প্রবেশ করব, তারা এসেই রেজিস্ট্রি করে ঢুকে যেতে পারবেন। যে কোনো ব্যাংক থেকে লোনের সুবিধা পাচ্ছেন। আর নিচে পার্কিং আছে, পার্কিংটা আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ড, সঙ্গে থাকুন। আর আরেকটা অনুরোধ আপনাদের, আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন। আপনারা যেভাবে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখছেন, তাতে আমি খুবই গর্বিত। আপনাদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই। তো আমি কাজটা খুব অনেস্টলি করার চেষ্টা করছি। আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, অনেকে বলে থাকে যে কোনো প্রকারই নয়। তো ফ্রেন্ড, আমি তো কাজ করছি দুটো পয়সার জন্য। তো আমি যদি আপনাকে বলি যে ব্রোকারি নেব না, প্রমোটারকে বলে রাখলাম যে 2 লাখ টাকা বাড়িয়ে বলবেন, সেটা কি ঠিক হবে বলুন? সেটা ঠিক নয়। তো আমার একটা পারিশ্রমিক আছে, সেটা আপনারা যখন ফ্ল্যাটটা বুক করবেন, ফাইনাল করবেন, সেটা আপনার সাথে কম বেশি করে নেগোসিয়েশন করা যাবে। কিন্তু আপনাকে বলবো আমি পয়সা নিচ্ছি না, ঘুরপথে পয়সা নেব, এ ধরনের কাজ আমি করিনি কোনো দিন। আমার 20 বছরের উপরে অভিজ্ঞতা, আমি কাজ করছি এই লাইনে, করিনি, আগামী দিনও করবো না। আপনারা যেভাবে সহযোগিতা করছেন করুন, আসুন। আমি আপনাদের রিকোয়েস্ট করব, ফ্ল্যাটটা ভিজিট করুন, খুব সুন্দর ফ্ল্যাট। তো ফ্রেন্ড, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে আপনাদের গ্যারেজটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, আমি নিচে এলাম, আমি নিচে এসে দেখাচ্ছি। এই হচ্ছে নিচের পোর্শনটা, গ্যারেজ পোর্শনটা। এখানে একটা আপনারা গ্যারেজ পেয়ে যাচ্ছেন। তো যাদের গাড়ি আছে, গাড়ির গ্যারেজ সমেত ফ্ল্যাট কিনতে চাইছেন, তাদের জন্য এটা কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, তারা গ্যারেজটা পেয়ে যাবেন। অনেক ফ্ল্যাটের গ্যারেজ থাকে না, এখানে গ্যারেজ পাচ্ছে। তো অনেকটা নিচে ওপেন স্পেস রয়েছে, যেখানে আপনারা গাড়ি রাখতে পারছেন, গাড়ি পার্ক করতে পারছেন। তো এবং ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড অবস্থিত, বড় 11, এবং নিয়ম আছে ক্যালকাটা কর্পোরেশনের, সব নিয়ম মেনে বানানো হয়েছে। এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছেন কতটা চওড়া। তো এখানে আপনারা বাইক স্কুটি আরামসে রাখতে পারছেন, যাদের বাইক স্কুটি আছে তারাও এখানে রাখতে পারছেন। এগুলো হচ্ছে ছাড়, দেখতে পাচ্ছেন ছাড়, 4 ফুট করে ছাড়, কতটা জায়গা দেখতে পাচ্ছেন পিছন দিকটা। এখানে জামা কাপড় মেলাও করতে পারবেন, বা এখানে যদি আপনারা সেট করে দেন, তার নিচে অন্তত 8-10টা বাইক আরামসে রাখতে পারবেন। তো যারা ফ্ল্যাটে থাকবেন তারা সেটা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন। 4 চাকার জন্য এখানে হয়েছে গ্যারেজ, 2 চাকাও রাখতে পারছেন। তো দামটা আপনাদের বলা হয়নি, খুব খুব রিজনেবল দাম। গ্যারেজ সমেত 840 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট মাত্র 35 লাখ টাকা। মাত্র 35 লাখ টাকায় গড়িয়া থেকে 700 মিটারের মধ্যে 840 স্কোয়ার ফিটের পুরো এন্টার ফ্লোর একটা ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন 35 লাখ টাকা। আর যাদের পার্কিং এই মুহূর্তে লাগছে না, তাদের জন্য দামটা 30 লাখ টাকা। তো পার্কিং সমেত 35, পার্কিং ছাড়া 30 লাখে একটা 840 স্কোয়ার ফিটের এন্টার ফ্লোর ফ্ল্যাট। আমি বাইরে যাচ্ছি, রাস্তাটা দেখাচ্ছি। রাস্তাটা, সামনের রাস্তা 17 ফুটের একটা কেএমসি রোড আছে। তো এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা এখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে, রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর এইখান দিয়ে বেরিয়ে গেলেই গড়িয়া মোড় যেতে পারছেন। তো একটা 17 ফুটের সামনের রাস্তা, ক্যালকাটা কর্পোরেশন। আর এই হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিং আউটসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। তো 1st ফ্লোর 2nd ফ্লোরে লোক বসবাস করছে, 3rd ফ্লোরটা রয়েছে আপাতত খালি আছে। আপনারা যারা আসতে চাইছেন আসুন, এসে দেখে যান, সাইট ভিজিট করুন, আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে থাকব। তো ফ্রেন্ড, আপাতত এই অবধি, এখানে শেষ করছি। আশা করব আপনারা ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।